কাকুর সাথে ওভাবে কি কথা বলছো? এই দেখো না ঋদ্ধিমান, উনি উনি বউ ভাতে সকালবেলা বাড়িতে এসেছেন, কিছু না দিয়ে মুখে চলে যাচ্ছেন। এটা কখনো হয়, হতে পারে? বলছি যে একটু অন্তত মিষ্টি মুখ করে যান, শুনছেন না? জোর না করে রিকোয়েস্ট করতে পারতে। তাই তো করছি। ভালো কথা শুনলে তো? না না বাবা, আমার সত্যি তাড়া আছে। আমি আসলে গুঞ্জার সামনে আর বললাম না, কাকিমার শরীরটা সত্যিই খারাপ। আর তুমি তো দেখেইছো যে আমরা বাড়িতে দুটি মাত্র প্রাণী, কাজেই আমি আজকে একটু তাড়াতাড়ি চাই তোমরা ভালো থেকো। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন তোমাদের সকলের ভালো হয়। আসি। শ্রীমান, এক মিনিট, কি বলে গেলে? তুমি দেখেইছো? তার মানে তুমি ওনাদের বাড়িতে গিয়েছিলে বুঝি এর আগে? রঞ্জা গুঞ্জা দুজন কি চিনতে নাকি? একটা কথা মাথায় রাখিস, এর আগে যে তোদের মধ্যে কোনো সম্পর্ক ছিল এটা যেন কেউ জানতে না পারে। সাসপিশাস, ব্যাপারটা হাইলি সাসপিশাস। এদের আচরণ, এদের হাবভাব সবকিছুই খুব সন্দেহজনক। কাল্টিভেট করতে হচ্ছে ব্যাপারটা, কাল্টিভেট করতে হচ্ছে। মেসমশাই, আপনি আসবেন আমি ভাবতে পারিনি, খুব খুশি হয়েছি। আচ্ছা, আমার সাথে ছবি তুলো তো। এ কি হাত খালি কেন? কিছু না। এই ভাই এদিকে এসো। নিন নিন নিন। এই ভালা তুই কোথায় পেলি? এ বালা আমার মায়ের। মা কি ভাবছে এখানে বসে বসে? আমি আমি দু চোখ ভরে দেখছি রে। কি দেখছো? তোমার নাত বউদের? ওরা ওরা কে জানিস? কে? আমার বউ দিদি গুঞ্জা আর আমার বউমণি রঞ্জা। যেমন মিষ্টি মেয়ে তেমন মিষ্টি নামগুলো। রঞ্জা তো মুনিয়া তোদের বয়সেই হবে, ছোট্ট তো একদম। গুঞ্জা বোধহয় একটু কম কথা বলে, সিরিয়াস টাইপের একটু। এ বাবা, না না একদমই না, আসলে এখানে অনেক লোকজন দেখেছে তো তাই আর কি। সে যাই হোক, চোখ জুড়োনো সুন্দরও। ঋদ্ধির সাথে কি ভালো মানিয়েছে না? দেখি আমরা একটু যাই। চলো দেখি বসুন্ধরা আবার আসো। হ্যাঁ হ্যাঁ চলো। কি হয়েছে? এনি প্রবলেম? আমি হেল্প করে দেব? না না ঠিক আছে। আরে কেমন আছেন?
আলাপ হলো আমার বৌমাদের সঙ্গে? হ্যাঁ, ওদের সাথেই তো কথা বলছিলাম। তোমার বড় বৌমা তো বুক ফেটে পড়ছে বসুন্ধরা। হ্যাঁ, মানে রঞ্জাও খুব সুইট, আমরা তাই বলা বলি করছিলাম। কিন্তু আরিয়ান কোথায়? ওকে তো দেখছি না। আর বলো না, একটা খুব আর্জেন্ট কাজ এসে গেছিল, সেজন্য কদিনের জন্য বেরিয়ে গেল, বিদেশ গেছে। আজ রিসেপশনের দিন বাইরে? না, ও জোর করেই গেল। এখন ছেলে বড় হয়েছে তো, কিছু ব্যাপার তো ওর ইচ্ছে অনিচ্ছের উপরে ছাড়তেই হয়। বিয়েটা তোর ইচ্ছেতেই হয়েছিল, তাই না? আসলে আমরা ভেবেই নিয়েছিলাম তুমি তোমার ছেলের জন্য স্পেশাল কাউকে ঠিক খুঁজে বার করবে। না না, আমি জোর করে ওদের উপরে কিছু চাপিয়ে দেওয়া একদম পছন্দ করি না। ওয়েল, হোয়াটএভার। তোমাদের স্ন্যাক্স ড্রিঙ্কস কিছু খাওয়া হয়নি তো? এসো 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 আমার সঙ্গে প্লিজ। রিদ্ধি আর গুঞ্জার সঙ্গে একটা ছবি তুলবো, প্লিজ একটু ডাকো না ওদের। হ্যাঁ, শিওর। রিদ্ধি, রিদ্ধি প্লিজ এদিকে এসো প্লিজ। আসছে। হ্যাঁ কাকিমণি বলো। ওনারা তোমার সঙ্গে, তোমাদের সঙ্গে ইনফ্যাক্ট ছবি তুলতে চান। ছবি এখনই? কতক্ষণের আর ব্যাপার, একটু ডাকো না বউকে প্লিজ। আসলে আমি না ঠিক আছে রিদ্ধি, ওরা যখন এত করে বলছে, এত করে ইনসিস্ট করছে, তুমি গুঞ্জাকে ডাকো না, ওদের সঙ্গে ছবি তুলো। স্যার একটু কাছে গিয়ে দাঁড়ান স্যার, আর একটু কাছে। ম্যাডামের কাঁধে হাতটা প্লিজ রাখুন। ম্যাডাম একটু হাসবেন। বাস বাস, অনেক হয়েছে, এবার এবার ছাড়ো প্লিজ, চলো আমার সঙ্গে। গুঞ্জা, শোনো না, তোমার সাথে আমার একটু কথা আছে। বলছিলাম কি, আমি মায়ের কাছে সব শুনেছি। মা আমাকে বললো যে তুমি সেই মেয়ে যাকে আমাদের বাবুই ভালোবাসতো। দেখো, আমি জানি না তোমাদের মধ্যে কি হয়েছিল, কিন্তু এটুকু বুঝতে পেরেছি যে তোমাদের দুজনের এক হওয়াটা না অনেক আগে থেকে ঠিক হয়েছিল। ভালো যখন বেসেছো তখন এটুকু তো জানো আমাদের বাবুই কতটা ভালো ছিল। তুমি তুমি শুধু একটা কথা মাথায় রেখো, তুমি খুব সাবধানে থেকো। হ্যাঁ, এই বাড়ির কেউ যেন এই কথাটা জানতে না পারে, কেউ না। আমি তো কাউকে কিছু বলিনি। জানি, কিন্তু খবর পাঁচকান হতে সময় লাগে না। যদিও তোমাকে বাড়ির সবার কথা বলেছে, কিন্তু বাড়ির দুটো মানুষ যেন কোনোদিন না জানতে পারে, মেজ বৌদি আর তার সাকরেত। মানে তুমি? হ্যাঁ, তোমার পিসুর কথা বলছি। ওরা যেন ভুলেও জানতে না পারে গুঞ্জন, তাহলে খুব বড় বিপদ হয়ে যাবে। ওরা যেন কোনোদিনও জানতে না পারে, কোনোদিনও না। কিন্তু কেন? মানে ওনারা জানলে কি হবে? অত জেনে তুমি কি করবে? হ্যাঁ, তোমাকে যা বলা হচ্ছে তুমি
তুমি শুধু সেটুকুই শোনো, কেউ যেন জানতে না পারে, কেউ না। একটা কথা বলবো বসুন্ধরা, আমি কিন্তু আরো বড় রিসেপশন পার্টি এক্সপেক্ট করেছিলাম। আরিয়ান ফিরে আসুক না, ওর অনারে আরো বড় পার্টি থ্রো করব, নো প্রবলেম। তুমি এখানে রোবটের মতন কেন দাঁড়িয়ে আছো? ফর গডস সেক একটু গেস্টদের দেখো। তখন থেকে দেখেই তো যাচ্ছি, কিন্তু সমস্যাটা হচ্ছে কিছু বলার আগেই সব কাজ হয়ে যাচ্ছে। কি সমস্যা? আরিয়ানকে বাইরে পাঠালে কেন? ওকে আমি পাঠাইনি, ও নিজে জোর করে গেছে। হ্যাঁ, কিন্তু তুমি চেষ্টা করলে তো আটকাতে পারতে। বিয়েটাও তো আমি ওভাবে দিয়েছি, একটা মেয়ের মান সম্মান বাঁচাবার জন্য, তাকে উদ্ধার করার জন্য। হাসিও না বসুন্ধরা, অতটা মহৎ তুমি নও। তুমি এই কাজটা করেছো তোমার নিজের ছেলেকে বাঁচানোর জন্য, তোমার নিজের মান সম্মানকে বাঁচানোর জন্য। যাক, এসব কথা তোমাকে বলে কোনো লাভ নেই। কবে আর তুমি আমার কোন কথাটা শুনেছ? এখন গুরুদেবের আসার সময় হয়ে গেছে, আমি ওনার জন্যই এখানে অপেক্ষা করছি। মেজদা, গুরুদেব এসে গেছেন। আসুন 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 গুরুদেব। প্রণাম গুরুদেব। আপনি যে আজকের দিনে আমাদের বাড়িতে পায়ের ধুলো দিয়েছেন, আমি খুব খুশি হয়েছি। তোমরা সবাই ভালো আছো তো? হ্যাঁ গুরুদেব, আজকে আমাদের বাড়িতে দুজন নতুন সদস্য এসেছে। আসুন না, আপনার সঙ্গে ওদের আলাপ করিয়ে দিই। আসুন গুরুদেব। আসুন। আমাদের গুরুদেব অনেক দূর থেকে এসেছেন, শুধু তোমাদের দেখবেন আর আশীর্বাদ করবেন বলে। প্রণাম করো। মঙ্গল হোক মা, মঙ্গল হোক। ও হচ্ছে ঋদ্ধির বউ গুঞ্জা। আর ও আমার আরিয়ানের বউ রঞ্জা। আপনার কাছে তো লুকোনোর কিছু নেই গুরুদেব, আপনি তো জানেন কোন পরিস্থিতিতে আমাকে বিয়েটা দিতে হয়েছে। আমি কিছুটা শুনেছি। এখন তো যা হওয়ার হয়ে গেছে গুরুদেব, সেটা তো আর বদলাতে পারবো না। আমি সবকিছু ঠাকুরের ইচ্ছে ধরে নিয়েই এগিয়েছি। ঠাকুরের ইচ্ছেতেই সব হয়েছে, ধরে নেবার তো কিছু নেই। যাই হোক গুরুদেব, গুরুদেব আমার আরিয়ানের সন্তান আসতে চলেছে। আপনি আশীর্বাদ করুন সব যেন ঠিকঠাক ভাবে ভালোই ভালোই হয়। রঞ্জা, প্রণাম করো গুরুদেবকে।
হ্যাঁ গুরুদেব, ওই ঋদ্ধির বউ গুঞ্জা। মঙ্গল হোক মা, এই মেয়েই হবে এই বংশের বংশধরের মা। কি বলেন আপনি? ও ললাটের লিখন, ললাটের লিখন মা। স্পষ্ট দেখতে পাচ্ছি। এই বংশের প্রথম সন্তান আসবে এই মেয়েরই গর্ভে। না, কি হয়েছে কাকিমণি? তুমি হঠাৎ ওভাবে কেন? এইমাত্র গুরুদেব একটা কথা বলেছে, সেটা বোধহয় তোর কাকিমণির ঠিক পছন্দ হয়নি। অপছন্দ হওয়ার কিছু নয় অরুণিমা। গুরুদেব একটা কথা বলেছেন, একটা আশীর্বাদ করেছেন গুঞ্জাকে, কিন্তু আমি ভাবছি সেটা সেটা কি করে সম্ভব। হতে পারে বসুন্ধরা, সব হতে পারে। পরমেশ্বর যদি চান সব কিছুই হতে পারে। রঞ্জা এক্সপেক্ট করছে ওর ওর সন্তান আগে হওয়াটাই বেশি স্বাভাবিক নয় কি? বসুন্ধরা, সবই ঈশ্বরের লীলা। তুমি বা আমি তার কতটুকুই বা বুঝবো বলো? দেখো, গুরুদেবকে আমি রেসপেক্ট করি, ওনার আশীর্বাদ আমি মাথা পেতে নিয়েছি, কিন্তু বসুন্ধরা, আমি তোমার কথাটা বুঝতে পেরেছি, কিন্তু আমি তো কোনো মন করা কিছু বলিনি। যা প্রত্যক্ষ করেছি তাতে এই বংশের বংশধর ওর গর্ভেই। তার মানে রঞ্জার কোনো বিপদ হবে, ও সন্তান না হলে তবেই তো। ভরসা করতে পারছি না না ডক্টর, আমার কেমন যেন একটা খটকা লাগছে। বড়ই সুলক্ষণা বউ হয়েছে বাড়ির। দেখবে সবার খুব ভালো হবে।